2026-এ ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার যে একটা ভয়াবহ যুদ্ধ হইল, এই যুদ্ধের পরে 2026 ফিফা বিশ্বকাপে ইরান যাবে কি যাবে না এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটায়া 2026 ফিফা বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করছে। গ্রুপ জিতে ইরানের অবস্থান, যেই গ্রুপটাতে কিনা রয়েছে বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ড। ইউএস আর ইরানের মধ্যকার একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, যেটা নিয়ে পুরা ফুটবল বোদ্ধারা আলোচনা সমালোচনার ঝড় উঠায় ফেলছে। সেটা হচ্ছে যদি কিনা ইরানের যে গ্রুপে বেলজিয়াম আছে, মিশর আছে আর একটা নিউজিল্যান্ড তো ইরান থেকে মোটামুটি দুর্বল দল, তো এটা তো ব্যাপারই না। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে বেলজিয়ামও বয়সের ভারে এক প্রকার মানে বুড়োদের দল বলা চলে। এদিকে মিশর একমাত্র সালা নির্ভর, তো এইখানে প্রবল সম্ভাবনা আছে ইরান সেকেন্ড রাউন্ডে যাওয়ার, মানে রাউন্ড অফ 32-তে ইরানের যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এইখানে আবার আমেরিকা বা ইউএস তাদের গ্রুপে হট ফেভারিট, ওইখানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে ইউএসের। যদি ইউএস গ্রুপ চ্যাম্পিয়ন হয়, ইরান যদি রানার আপ হয় গ্রুপের, তো আমরা 3রা জুলাই টেক্সাসে আমেরিকা এবং ইরানের মধ্যকার একটা বহুল আকাঙ্ক্ষিত এই যুদ্ধের পরে একটা ম্যাচ দেখতে পাবো। কিন্তু এই ম্যাচটা খুব আলোচনার জন্ম দিলেও এই ম্যাচটাকে নিয়ে ম্যাচের যে একটা সমীকরণ, এই সমীকরণ নিয়ে ওয়াশিংটন তাদের নিরাপত্তাকে ঢেলে সাজাইছে যাতে মাঠে প্রবেশ করতে এবং মাঠে খেলতে ইরানের কোনো প্রকার সমস্যা না হয়। যদি এরকম একটা ম্যাচ হয়, আমেরিকা গ্রুপ চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র এবং ইরান যদি গ্রুপ রানার আপ হয়, তাহলে ম্যাচ তো হবেই 3রা জুলাই টেক্সাসে। যদি হয় তাহলে মাঠে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং মাঠের বাইরে ইরানি দলকে কোনোভাবে যাতে হ্যারাস করা না হয়, এ নিয়ে আমেরিকা খুবই সতর্ক এবং সেই অনুযায়ী তারা নিরাপত্তাকে ঢেলে সাজাইছে। এখন আমেরিকা ইরান ম্যাচ এটাই কি প্রথম যে এত আলোচনা হচ্ছে? না, এটা প্রথম না। 1998 সালে ইরান 2-1 গোলে আমেরিকাকে হারায়, মানে যুক্তরাষ্ট্রকে হারায়, আর 2022 সালে যুক্তরাষ্ট্র ইরানের কাছে যেতে 1-0 গোলে। তো কিন্তু ওই যে দুটো ম্যাচ, ওই 2 ম্যাচ থেকে এই ম্যাচটা আলাদা রকম, এই ম্যাচটার গুরুত্ব অন্যরকম। কারণ এত যুদ্ধের ভয়াবহতার পরে এই ম্যাচটা আসলে সবার আলোচনার যে জন্ম দিবে এটা স্বাভাবিক। হয়তো ম্যাচটা হতেও পারে, নাও পারে, সমীকরণ বদলেও যেতে পারে। কারণ আমেরিকার গ্রুপে তুরস্কের মতো একটা শক্তিশালী দল আছে। তুরস্ক যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তো আর সম্ভাবনাই নাই, তবে প্রবল সম্ভাবনা আছে। মানে ফুটবল বোদ্ধারা এই আলোচনাটাই করছেন কিছুদিন ধরে।